হ্যালো ভিউয়ার্স, হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক শুভ বিবাহর আপডেট নিয়ে। আপডেটটি দেবো, তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। সুধার জন্য জেঠিমণি সম্বন্ধ নিয়ে আসে, তবে তারা কিছুই জানে না যে সুধার এর আগে একবার বিয়ে হয়েছিল। এটা সুধা এবং সুধার মা কিছুতেই এই বিষয়টা আড়াল করতে চায় না। তার জন্য সুধা সকলকে জানিয়ে দেয় যে তার আগে একবার বিয়ে হয়েছিল, সে ডিভোর্সি, যার কারণে সম্বন্ধটা ভেঙে যায় এবং জেঠিমণি প্রচণ্ড খেপে যায়, খুব রেগে যায় যে সুধা কেন এই কথা সকলকে জানালো। তবে ঠাম্মির কথা সুধা ঠিক কাজ করেছে, সুধার যেটা জানানোর সুধা জানিয়ে দিয়েছে, এটাই সব থেকে ভালো। সুধার কথা সে বিয়ে করতে চায় না, আর সুধার জেঠিমণির কথা যে সে তো সুধাকে বিয়ে দিয়েই ছাড়বে, যে করেই হোক না কেন তার মেয়ের বিয়ের আগে সুধার বিয়ে দেবেই। অন্যদিকে দেখা যায় বসু মল্লিক বাড়িতে ঠাম্মি সকলকে জানিয়ে দেয় এবার সুধার ওই মেয়েটির জন্য সম্বন্ধ যাবে বসু মল্লিক পরিবার থেকে তাদের বাড়িতে, আর সম্বন্ধের কথা তোমরা প্রথম নিয়ে যাবে তাদের কাছে। বিয়েটাতে আর দেরি করতে চায় না তেজ নিজেও, তাই স্পষ্ট করে জানিয়ে দেয় যে যত দ্রুত সম্ভব এই বিয়েটা হয়ে যায়। ছোটনাথ বউয়ের কথা যে ঠাম্মি তাকে দায়িত্ব দিয়েছিল মেয়েটি সম্পর্কে একটু খোঁজ খবর নিতে, সে ভালো করে খোঁজ খবর নিয়ে আসবে। মনে মনে ভাবে ছোটনাথ বউ যে যদি একবার কোনো একটা কথা সুধার নামে জানতে পারি না, তাহলে এই বিয়েটা ভণ্ডুল করে দেওয়া যাবে। অন্যদিকে দেখা যায় সুধাদের বাড়িতে ব্যাংক থেকে লোক আসে এবং জানায় যে তাদের টাকা এবার দিতেই হবে, এই বাড়িটা বন্ধক রাখা হয়েছিল, আর তারা একের পর এক নোটিশ পাঠিয়েই যাচ্ছে, কিন্তু কোনোভাবেই কেউ সাড়া দিচ্ছে না। এবার তাদের যা ব্যবস্থা করার সেটা করতে হবে, হয় টাকা দিতে হবে নয়তো বাড়ি দিতে হবে, যে কোনো একটা করতেই হবে। নোটিশগুলো সুধার বড় বৌদি লুকিয়ে ফেলে আর কি, দেখায় না কাউকে, আর সুধার উপরে দোষ চাপায়। যাই হোক, মোটামুটি 50,000 টাকা দিতেই হবে, এখন দিলে হয়তো এই বাড়িটা রক্ষা করা যাবে, আপাতত কিছুটা সময় নেওয়া যাবে, এমনটাই ব্যাংকের ওই লোকটি জানিয়ে দেয় আর কি। তো সুধার কথা যে সুধা এই টাকা জোগাড় করতে পারবে, কারণ সুধা একটা চাকরি পেয়েছে, একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে চাকরি পেয়েছে সুধা, আর প্রতি মাসে সে 10,000 টাকা স্যালারিও পাবে, সে আস্তে আস্তে টাকা শোধ করে দেবে। জেঠিমণির কথা যে সুধা তোকে বাড়ির বাইরে যেতে দিচ্ছে, একটাই শর্ত, যদি কিনা 24 ঘন্টার মধ্যে 50,000 টাকা জোগাড় করতে না পারিস, তাহলে কিন্তু কাতলার সাথেই তোকে বিয়ে দিয়ে দেবো। কাতলা তোর জন্য ঠিকঠাক ছেলে, ও তোকে বিয়েও করবে আবার টাকাও দেবে, হয়ে গেল। তবে সুধার কথা বিয়ে সে করবে না, নিজের পায়ে দাঁড়াবে। সুধা টাকা নিজেই জোগাড় করবে এবং সুধা ওই টাকা পরিশোধ করবে, যদি না পারে তাহলে জেঠিমণির কথা সুধা মেনে নেবে। এরপরে দেখা যায় সুধাকে নিয়ে কাজে চলে যায় সুধার ওই বন্ধু ছেলেটি আর কি। তবে সেখানে ইমন এবং ইমনের মা দুজনেই তো আছে সুধাকে হেনস্থা করার জন্য। সুধা যখন বলে তার 50,000 টাকা প্রয়োজন, তখন সুধাকে কাজের লোকের মতো খাটাই, সব লোকজনকে ছাড়িয়ে দিয়ে সুধাকে দিয়েই সমস্ত রকমের কাজ করাতে থাকে। তবে এই কার্গো ফ্যাক্টরিতে একটা বড় ইভেন্ট আছে, একটা এঙ্গেজমেন্টের ইভেন্ট, আর সেটার দায়িত্ব সুধার উপর দেয় ওই ইমন মেয়েটি। তবে ইমনের কথাই সবকিছু করতে হবে, সুধা কিন্তু নিজের মতো করে কিচ্ছুটি করতে পারবে না। আর যদি সুধা কাজটা ঠিক করে না করতে পারে, তাহলে সুধাকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হবে। সুধা বলে সে পারবে কাজটা ঠিকঠাক করতে, আর সে করার চেষ্টাও করবে। অন্যদিকে দেখা যায় বসু মল্লিক পরিবারের আর এক ছেলে আর কি, ওই তরিতার হাজব্যান্ড, সে আবার নিজের মতো করে ফ্যাক্টরি থেকে মালপত্র অন্য জায়গায় পাচার টাচার করে, বিভিন্ন রকম অবৈধ কাজে এসে যুক্ত। ফ্যাক্টরির মতো চলে, সেখান থেকে মালপত্র আবার নিজের মতো করে কিছু পাচার করে ইনকাম করার চেষ্টা করে, যেটা কিছুটা হলো নজরে পড়ে তেজের। তবে তেজ স্পষ্ট করে ওই ছেলেটিকে জানিয়ে দেয় যে তোকে কিন্তু আমার সব হিসাব দেওয়া লাগবে, যেভাবেই হোক না কেন সব ডিটেলস আমার চাই। সেখানে একজন কোম্পানির লোক আসে এবং এসে তেজকে জানায় যে তার ছেলের এঙ্গেজমেন্টের ইভেন্ট আছে, তেজ যেন যায় ওই ইভেন্টে, সে খুব করে চাই। তার ছেলের পড়াশোনার জন্য বসু মল্লিক পরিবার থেকে অনেক সাহায্য করা হয়েছে, আজ তার ছেলের জীবনের শুভ দিন, তাই সকলের আশীর্বাদ চাই। তেজ বলে যে হ্যাঁ যাবে। কোথায় ইভেন্টটা হচ্ছে তেজ জানতে চাই, তো লোকটি বলে যে একটা কার্গো ফ্যাক্টরিতে ইভেন্টটা হচ্ছে আর কি। ঠিক সেই কার্গো ফ্যাক্টরিতে ইভেন্টটা হচ্ছে যেখানে যেই ইভেন্টের দায়িত্ব পড়েছে A to Z ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে সুধার উপর। এরপরে দেখা যায় যে সুধার হাতের কাজ একেবারেই ভালো লাগে না ইমনের। ইমন সকলের সামনে সুধাকে অপমান করে, 7-5 কথা বলার চেষ্টা করে, তবে ওখানকার লোকজন জানায় যে তাদের এই অ্যারেঞ্জমেন্ট খুব ভালো লেগেছে, এই ডেকরটাও খুব ভালো লেগেছে। সুধাকে অপমান করতে গেলেও মেয়েটি পারে না সুধাকে অপমান করতে। অন্যদিকে দেখা যায় তেজও সেই ইভেন্টে আসে এবং একটা সময় দেখা যায় তেজ আর সুধা দুজনেই মুখোমুখি হয়ে যায় এবং দুজনকে দেখে অবাক হয়ে যায়। অপরদিকে দেখা যায় বসু মল্লিক বাড়ি থেকে তেজের বোন সহ সকলে মিলে সম্বন্ধ নিয়ে গেছে সুধার বাড়িতে। সুধা জেঠিমণি তো খুব খুশি, ভেবে নিয়েছে তার মেয়ের জন্য সম্বন্ধ এসেছে, কিন্তু না, ওটা সুধার জন্য সম্বন্ধ। তবে তেজের বোন কিন্তু অপমান করার মধ্যে কথা বলছে, অর্থাৎ তাদের পরিবার থেকে এরকম একটা গরিব পরিবারের সম্বন্ধ নিয়ে আসা হয়েছে আর সুধাকে পছন্দ করেছে, এমনটাই একটু ইঙ্গিত দিয়ে
অপমান করে বোঝানোর চেষ্টা করছে। দেখার বিষয় যে সুধা সম্পর্কে সবকটা জানার পর ঠাম্মি ঠিক কী করছে, অন্যদিকে তেজই বা কী সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক কী ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। তো ভিউয়ার্স, আপনারা এটাই চান তো যে নিজের আত্মসম্মান বজায় রেখেই যেন সুধা বসু মল্লিক বাড়ির বউ হতে পারে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর শুভ বিবাহ ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে।